আমার সকল বন্ধুদের জগদ্ধাত্রী পুজোর বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা সকলে ভালো আছেন তো? কদিন পুজো, তারপরে বাইরে বেশ ঠান্ডা পড়ছে, তাই শরীরটা একটু খারাপই যেতে পারে, মনটাও খারাপ। এটা আমার দুদিন আগের তোলা। আমি রামকৃষ্ণর সঙ্গে ছোট থেকেই যাই, আর আমার ভালো লাগে। জগদ্ধাত্রী পুজো হয় ওখানে, সেখানেই আমি এটা বরণের ভিডিও। আমি জগৎ পুজো বরাবর আমি রামকৃষ্ণের সঙ্গে ভাটপাড়ার সেখানে গিয়ে মাকে বরণ করি, আমার ভালো লাগে। আমি মাকে বলে আসি যেন মা সামনের বছর আবার তোমায় বরণ করতে পারি, এইটুকুনি আশীর্বাদ করো। আর কিছুই চাওয়ার নেই, তুমি সব দিয়েছো, আর সকলের মঙ্গল করো। মা সব কিছুই দেখছেন। বরণ করতে গিয়ে সত্যি একটু কষ্ট হয়, কেন আবার আমরা অপেক্ষা করে বসে থাকি 1 বছরের জন্য। 1 বছর পরে মা আবার আসবে। আসলে মা আমাদের ছেড়ে যায় না, তবুও আমাদের মধ্যেই আছেন। তাও কেন যে মনে হয় মা আবার নিজের জায়গায় ফিরে যাচ্ছেন। আসলে আমরা মূর্তিভাবে মাকে পুজো করি যখন, তাকে আমরা সেই মাকেই আমরা মনে করি 1 বছর পরে ফিরে আসে। যাই হোক, বরণ টরণ করলাম। দধিকর্ম হয়েছিল। আপনারা দধিকর্মা খেতে ভালোবাসেন তো? আমরাও খেতে ভালোবাসি। সকালবেলা সেখানে অঞ্জলি দিয়ে, পুজো দিয়ে, দধিকর্মা খেয়ে বরণ করে এবার আস্তে আস্তে আমি চলে যাব মনে করছিলাম যে ভাসানের জন্য। তাই সবাই এরকমই বরণ করে নিচ্ছিল। আমি হয়তো ভালো করে বরণ করতে জানি না, প্রত্যেকবারে আমি ভুলে যাই কোন আঙুলে করবো, পাতার কী করে উনান দিয়ে সিঁদুর পরাবো, মাকে কী করবো। কিন্তু এটুকুনি জানি, মাকে যেভাবেই করি মা ঠিক আমার বরণ, আমার পুজো গ্রহণ করবেন। যাই হোক, বরণ করে আগে বেশ ঘোরানো হতো, কিন্তু এখন আর বেশি ঘোরায় না, মানুষের সময় পায় না, সবাই কাজে যায়। তাই গঙ্গায় কালী মন্দির ঘাটে মাকে, এটা হচ্ছে ভাসানের সময়। মনটা সত্যি কান্নার, বুঝতে পারি না যে কান্না পাচ্ছে কি আনন্দ হচ্ছে। কেন মা গেলে আবার আমরা অপেক্ষা করি 1 বছর তাড়াতাড়ি কী করে কেটে যাবে, মা আবার আসবে, আমরা আবার আনন্দ করব। তাই ওই সুন্দর মুহূর্তটা, মা যাবার বিদায়বেলার যে সুন্দর মুহূর্তটা আমি ক্যামেরা বন্দি করে রাখি। আমার ভালো লাগে, আমি মাঝে মাঝেই তাকে দেখি, তাই আপনাদের দেখাবার জন্যে নিয়ে এসেছি। আর সকল বাচ্চাদের বলা হয়েছিল ওপরে দাঁড়াতে, কেননা একটু বিকেল সন্ধে সন্ধে হয়ে গেছিলো। মাকে ওখানে বরণ করা হয়েছিল। আবার আর একটা জিনিস ভালো লাগে, এই বিশ্ব সংসারে সব কিছু মায়ের। হ্যাঁ, যাবার বেলায় মায়ের, আমি ওটা ভিডিওটা তুলেছিলাম কিন্তু দেখতে পাচ্ছি না, মায়ের একটা কানের দুল খুলে রাখা হয়। বলে নাকি যখন দুলটা মা পাবে না, সেইটা নিয়ে যাওয়ার জন্যে আবার মাকে সামনে বছরে আসতে হবে। তাই জন্যে মানুষ কত রকম ভাবে। যাই হোক, ওই দেখেছেন একটা কানের দুল রয়েছে, আর একটা মায়ের কানের দুল খোলা রয়েছে, মানে খুলে রেখা হয়েছিল, যাতে মা ওটা না খুঁজে পেলে আবার ওই সেটটার জন্য আসবে। ভালোই লাগলো, সময়গুলো কদিন খুব ভালো কাটলো। আর আপাতত এখন পুজো বলতে কার্তিক পুজো আছে, সেটা দেখতে যাই না, সেটা আবার চূর্যতে খুব বিখ্যাত হয়। কে কে যান কার্তিক ঠাকুর দেখতে। কিন্তু ঠান্ডা পড়ছে, বারবার বলছি ঠান্ডা পড়ছে, সিজন চেঞ্জ হচ্ছে, আমারও খুব ঠান্ডা লেগেছে, গলাটা ভারী। আপনারাও সাবধানে থাকুন, অন্যকে সাবধানে রাখুন। আবার যে যার মতন কাজে হয়তো সবাই ব্যস্ত হয়ে পড়েছে, তার ফাঁকে ফাঁকেই সব পুজোর আয়োজন সব কিছু করে। মা তাড়াতাড়ি চলে যাচ্ছে। বেশ সুন্দর, আকাশের কালারটা গোলাপি, সেটা জলে পড়েছে, এত সুন্দর লাগছিল না, আর মানে মন ছুঁয়ে যাচ্ছিল, দেখছি না এত ফাইন। আর কিছু বলার নেই। জয় জগদ্ধাত্রী, ভালো রাখো মা, সকলের মঙ্গল কামনা করি।